কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের মুখে হাসি কি এখনো আছে? প্রশ্নটি করতেই হচ্ছে, কারণ আইপিএলের নিলামের পর কলকাতা যে দল গড়েছিল সেই দলে এখন বেশ কয়েকটি ফাটল ধরেছে। পেস ইউনিটের ওপর তো দিয়ে ঝড় বয়ে গেছে। তাই আইপিএলের শুরুর 2 দিন আগে কলকাতা সমর্থকদের মুখে হাসির চেয়েও কপালের দুশ্চিন্তার ভাঁজ দেখার কথা। কলকাতার দুঃখ সময়ে হয়েছিল বাংলাদেশ পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া ঘিরে। নিলামে মুস্তাফিজকে চড়া দামে কিনল ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই নির্দেশ তাকে দল থেকে বাদ দেয় কলকাতা ফ্র্যাঞ্চাইজি। 2 কোটি রুপি ভিত্তিমূল্যের এই বেহাচারা পেসারকে 9 কোটি 20 লাখ রুপিতে দলে তেলেছিলেন কলকাতা। নিলামে চেন্নাই সুপার কিংস আর দিল্লি ক্যাপিটালসের সঙ্গে লড়াই করে তাকে এরকম ছিনিয়ে নিয়েছিল বলিউড অভিনেতা শাহরুখ খানের দল। এরপরও কেন মুস্তাফিজকে বাদ দেয় কলকাতা, সেই গল্পটা অজানা থাকার কথা নয়। ভারতীয় উপদেশীয় গোষ্ঠীর হুমকির মুখে বিসিসিআইয়ের নির্দেশে তাকে বাদ দেওয়া হয়। মুস্তাফিজ আইপিএলের আগে কখনো 3 কোটি রুপিতেও বিক্রি হননি। এবার তাকে 9 কোটি 20 লাখ রুপিতে দলে কিনেছেন। এর মানে মুস্তাফিজকে ঘিরে দলটির বিশেষ পরিকল্পনা ছিল। টুর্নামেন্টের আগে সেই পরিকল্পনা কলকাতা সরে আসতে হয়েছে। মুস্তাফিজ তো আগেই নেই, কলকাতা এবার পাচ্ছে না তাদের মূল ভারতীয় পেসার হার্দিক রানাকেও। হাঁটুর চোটে টি-20 বিশ্বকাপ মিস করা এই পেসার আইপিএল থেকেও ছিটকে গেছে। হার্দিক ছিটকে যাওয়ার লো অর্ডারে একজন পাওয়ার হিটার হারিয়েছে কলকাতা। এর লোয়ার অর্ডারে ঝড় তুলতেও বিদেশি কাউকে খেলাতে পারছেন না দলটির। তাই হার্দিক ছিটকে যাওয়ার প্রভাব ফেলবে কলকাতা দলীয় সমন্বয়ে। হার্দিকের বদলি হিসাবে ভারতীয় পেসার নবদীপ সাইনিকেও অন্তর্ভুক্ত করেছে দলটি। কলকাতার স্কোয়াডে দ্বিতীয় সেরা ভারতীয় পেসার আকাশদীপ, তিনিও কোমরে চোটে ছিটকে গেছেন আইপিএল থেকে। তার বিকল্প হিসাবে বাহাতি পেসার সৌরভ দুবিকে নিয়েছে কলকাতা। সৌরভ কখনো আইপিএল খেলেননি, চোটের সমস্যা এখনো শেষ নয়। মুস্তাফিজের পাশাপাশি দলটি নিলাম থেকে শ্রীলঙ্কা পেসার মাতিসা পাতিরানাকেও দলে নিয়েছিলেন। তাকে কিনতে হয়েছে কলকাতার খরচ হয় 18 কোটি রুপি। ডেট ওভারে কলকাতাকে বাঁচানোর দায়িত্বটাও মাতিসা পাতিরানার ওপর ছিল। টি-20 বিশ্বকাপে চোটে পড়া এই পেসারও আইপিএলের এবারে মৌসুম থেকে ছিটকে গেছেন। তবে কলকাতা আশা করেছে মৌসুমের শেষ দিকে তাকে পাওয়া যাবে। সে কারণে এখনও বদলি হিসাবে কারো নাম ঘোষণা করেননি দলটি। সব মিলে কলকাতা পেস বোলিংয়ে ধুচ্ছে বলাই যায়। সমস্যা সমাধানে জিম্বাবুয়ের পেসার বেসিং মুজারনিকে দলে ফিরেছেন কলকাতা। এখন পেস ইউনিটে বল করবেন ভরসা মুজারবানি, ইমরান মালিক, কার্তিক ত্যাগী, বৈঠক আরোরারা। তবে মুস্তাফিজ হার্দিকের অভাব কি এদের পূরণ হবে?